অভয়া বিচারের দাবিতে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। স্বাস্থ্য সচিবের অপসারণ থেকে হাসপাতালের নিরাপত্তা, এখনো একাধিক দাবিতে অনড় চিকিৎসকেরা। এখনো মেডিকেল কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে, দ্রুত কলেজের নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি করেন তারা। নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা তা স্পষ্ট করে জানাতে হবে রাজ্যকে। রোগী তীর্থে স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ একাধিক দাবিতে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা অনড়, তারা বসে রয়েছেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য পরিষেবায় সাফাই অভিযান সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তাদের দাবি পূরণ করতে হবে এবং ইতিমধ্যে তারা কিন্তু আরো একবার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার আর্জি জানিয়েছেন। কি কি দাবি রয়েছে তাদের দাবিগুলোর দিকে নজর রাখি আমরা। দাবি ছিল সিপি, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, এদের অপসারণের দাবি ছিল। তার মধ্যে পুলিশ কমিশনার অপসারণ হয়েছে, ডিসি নর্থকে বদলি করা হয়েছে এবং ডিসি সেন্ট্রালটা এখনো বাকি আছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, দাবি ছিল এদেরকেও সরাতে হবে। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সরেছে, স্বাস্থ্য সচিব এখনো রয়ে গিয়েছেন। আর কি দাবি রয়েছে একটু নজর রাখবো আমরা। 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি, যে 6 জনের নাম দেখালাম তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রয়েছে। কিন্তু এখানেও কিন্তু দ্বিতীয় দাবি হচ্ছে সকল দোষীদের দ্রুত চিহ্নিত করেন। একটু বলে রাখতে চাইবো, এখানেও অর্থাৎ এই 6 জনের মধ্যে স্বাস্থ্য সচিব আর ডিসি সেন্ট্রাল বাদ দিয়ে বাকিদের সরানো হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যতজন দোষী রয়েছে, যতজন অভিযুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। অপরাধের আসল উদ্দেশ্য সামনে আনা, অর্থাৎ কোথাও গিয়ে চিকিৎসকরা মনে করছেন অপরাধের আসল উদ্দেশ্য শুধুই ধর্ষণ ও খুন নয়, অন্য কিছুও রয়েছে। মেডিকেল কলেজ, হাসপাতাল, এই সমস্ত জায়গায় যে পরিষেবাগুলো চলে তার মধ্যে দুর্নীতির বাসা রয়েছে, নিরাপত্তা নেই, সেই বিষয়গুলোও তৈরি হয়েছে। দাবিতে রয়েছে নিরাপত্তায় সিভিকের না, সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টও গতকাল বলেছে কারা এরা যারা ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে অবাধে। রোগীর স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে হবে। চতুর্থ দাবি, রোগী স্বাস্থ্য সুনিশ্চিত করতে হবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মেডিকেল কলেজে ভয় মুক্ত পরিবেশ, যে থ্রেট কালচারের কথা বারবার উঠে আসছে, সেই থ্রেট কালচারের জায়গা থেকে ভয় মুক্ত পরিবেশ করতে হবে মেডিকেল কলেজে, দাবি করছেন তারা। বৈঠক শেষে কি প্রাপ্তি হলো? প্রাপ্তি যেটা আগেই বলেছি, পুলিশ কমিশনার ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ কমিশনার ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হয়েছে। আর কি দাবি পূরণ হয়েছে? 2 স্বাস্থ্য অধিকর্তা, অর্থাৎ স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব খালি বাকি রয়েছে। নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন করা হচ্ছে। রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে, পুরনো যেগুলো ছিল। রোগী কল্যাণ সমিতি নতুন করে গঠন করা হয়েছে। টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে টাস্ক ফোর্স গঠন করা হোক। কার্যকরী অভিযোগ প্রতিকারের ব্যবস্থা করা হবে। যে অভিযোগগুলো কার্যকরী সেগুলোর প্রতিকারের ব্যবস্থা করা হবে, আশ্বাস পাওয়া গিয়েছে। পরিকাঠামো উন্নয়নে 100 কোটি বরাদ্দের আশ্বাস। পরিকাঠামোর উন্নয়ন হয়নি, কিন্তু 100 কোটি বরাদ্দের আশ্বাস রয়েছে। এবং যে দাবিগুলো পূরণ হয়েছে দেখলেন, যে দাবি করেছিল দেখলেন। এবার যে দাবিতে এখনো অনড়, কোন দাবিতে এখনো অনড়? ডিসি সেন্ট্রাল এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ, এই দাবিতে এখনো চিকিৎসকেরা অনড় রয়েছেন। আর কি দাবিতে অনড়? নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা, যেটা গতকাল সুপ্রিম কোর্টে বলেছে হবে, কতদিন হবে, ব্যবস্থা কি হয়েছে স্পষ্ট করে জানাতে হবে রাজ্যকে। রাজ্য স্পষ্ট করে জানাবে কি কি ব্যবস্থা তারা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে নিরাপত্তার জন্য। কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় রেফারাল যে ব্যবস্থা সেটাকে নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত সংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী, জিডিএ নিয়োগ করতে হবে। হাসপাতালে স্বাস্থ্যকর্মীর অভাব, নার্সের অভাব, সেগুলো পূরণ করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিয়োগ, অর্থাৎ টেম্পোরারি যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা করা যাবে না, স্থায়ী নিয়োগ করতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য ভিত্তিক, অর্থাৎ টাস্ক ফোর্স গঠনের নোটিশ জারি করতে হবে। অর্থাৎ রাজ্যে যে টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে তার নোটিশটা জারি করতে হবে। জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিত্বে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে। অর্থাৎ মেডিকেল কলেজগুলো যেগুলো রয়েছে সেই সব জায়গায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি রেখে টাস্ক ফোর্স গঠন করতে হবে। ছাত্র ইউনিয়নের নির্বাচন, এই দাবি অনেক দিন ধরে রয়েছে। মেডিকেল কলেজগুলিতে ছাত্র ইউনিয়নের নির্বাচন সেটা করে ফেলতে হবে। রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলার লিখিত নোটিশ দিতে হবে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গিয়ে বলেছিলেন, কিন্তু লিখিত নোটিশ নেই, সেটা দিতে হবে। লিখিত নোটিশ দিতে হবে। বাদে আর কি, প্রতিটি
প্রতিটি মেডিকেল কলেজের ক্ষেত্রে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনি স্বীকৃতি দিতে হবে রেসিডেন্টস ডক্টর অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে। অর্থাৎ যে দাবিগুলো ইতিমধ্যে পূরণ হয়েছে সেগুলো পূরণ হয়েছে, যে দাবিগুলো পূরণ হয়নি সেগুলোকেও পূরণ করতে হবে যতদিন না পূরণ হচ্ছে। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবায় যতদিন না নিরাপত্তা থেকে শুরু করে যা যা দাবি রয়েছে সেগুলো সুনিশ্চিতভাবে পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বলছেন শুনে নেব। যে আমাদের যে 4 নম্বর দাবি, চতুর্থ দাবি, সেই দাবিতে সেফটি সিকিউরিটি সম্পর্কে আমরা যা যা বক্তব্য রেখেছি, মহামান্য সুপ্রিম কোর্ট আজ সেই দাবিকে মান্যতা দিয়েছে বলে আমরা বলছি। তাহলে এটা যেমন আমাদের একটা নৈতিক জয় বলে আমরা দেখি যে আমাদের দাবি কতটা নাই সম্ভব, যে দাবি আজ সুপ্রিম কোর্টের আন্দোলন গঠিত হয়েছে। সেই জায়গা থেকেই আমরা বলতে চাই যে এই যে দাবি, চতুর্থ এবং পঞ্চম যে দাবি, সেই দাবি নিয়ে আমরা রাজ্য প্রশাসনের কাছে বলতে চাই, যাতে মহামান্য আদালতের যে অবজারভেশন, সেই জায়গাকে সম্মান রেখে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি। আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি, আমরা আমাদের বার্তা পাঠাবো। আমরা আশা করছি যদি সেই দিক থেকেও সতর্ক কিছু বার্তা আসে, যেভাবে আসবে সেভাবে স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আর আমাদের দাবি আমরা রেখেছি, আমরা তো চাইবো আমাদের দাবি করবো এবং সেই দাবিতেই এখনও আমরা আছি। এটা তো আপনাদের কাছে পরিষ্কারভাবেই রাখা। তাহলে দাবি দাওয়া নিয়ে যা আলোচনা অবস্থান চলবে তো? অবস্থান চলছে। পুলিশ কমিশনারকে দিয়ে হ্যাঁ, আমরা এখানে পুলিশ